পছন্দ হয়েছে? এটাকে জানি না তো, গুগল থেকে আমি ডাউনলোড করেছি। তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। এই না প্লিজ দেখ না, পছন্দ হয়েছে দেখো। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। জামাল খেলবে? হ্যাঁ, জামালের মেয়ে, আমার বন্ধু জামাল। কি সুন্দর চোখ। তাই না? হ্যাঁ, আমি কি বলছি পছন্দ হয়েছে মা? এই মাত্র বললি পছন্দ হয়েছে। বাবা আমি টায়ার্ড, প্লিজ বাদ দাও না, যেটা ভালো মনে করো। বলেছিলাম না, আমার ছেলে তো তোপটা ঠিকই গিলে ফেলেছে। আচ্ছা আপা, মেয়েকে দেখবে না, আর তুই কি একটু ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। বাদ দে, মা তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন বলো না, বিয়ের ডেট করেছি কি আমরা? অবশ্যই, তোমরা দুজনে মিলে ডেট ফিক্স করো। বন্ধু, হ্যাঁ তোর কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। অনেক বড় আবদার করবো। আমার আবদারটা, আমি আমার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চাই। বিবিআই তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। হ্যাঁ বিআই। আসসালামু আলাইকুম। এত রাতে বারান্দায়, মন খারাপ? আমি জানি আসলে কথা বলতে হয়তো লজ্জা পাচ্ছ, খুবই স্বাভাবিক, আমিও একটু লজ্জা পাচ্ছি। এই এক মিনিট, জুতো। পাশাপাশি আন্টি আসছিল, ভাবি সালাম করতে গিয়েছিল, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন মাঝখানে। তুই আবার অফিসে কাজ করছিলি না? বেচারি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। আসলে দেখছিলাম রুমে কোনো মশা আছে কিনা। কথা এই জন্য তোর কপালে বউ জোটে। ভাবি ভিতরে আসো। আচ্ছা তুমি কাঁদছো কেন? মন খারাপ? কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই দিনে মানে পাঁচশো রাতে নিজের অনেক হ্যাপি থাকা উচিত। কারণ আরো একটা পরিবার পেলো, আমার তেমন কোনো চাও নেই। একটু সুন্দরভাবে কথা বললে তোমাকে দিয়ে সবকিছু করা সম্ভব। বাসর ঘরে অবশ্য মেয়েরা এমন ভাবে থাকে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে। আমার ফ্রেন্ডের বউ না, দেখছি এরপরে ভয় কাজ করতে হয়। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমাকে? আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ। এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। 2500 30% তোর, 30% আমার, আর বাকি 40% যেহেতু তোর ভাইয়ার মানি ব্যাগ, বাকি 40% থাক। এটা ঠিক নাম হবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য রেডি। আচ্ছা 50 তোমার, 50 বল। কংগ্রেচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। আপনি একটা অ্যালামিনি টেস্ট করে নেবেন। প্রথমবার বাবা হওয়ার জিনিসটা আমার আসলে হলে গল্প। হাফিজ, বলো না। তোমরা সবাই এত ভালো কেন? আমাকে এত যত্ন করো তোমরা সবাই। চোদ্দ সপ্তাহ 4 দিন। বাবা, তোমার ব্রেন এত ভালো, তো অনেক ট্যালেন্ট। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। একবার বলি দেখো ঠিক আছে কিনা। বলো। 102 দিন, 14 সপ্তাহ 4 দিন। ভাইয়া পরে কথা বলবো আবার। কি মা? তোর বড় মামা আর বলিস না, সেটি কি রাগ করেছে। তোর বড় চাচা, মেজো চাচা, ফুপু সবাই একই কথা বলছে যে তোর বিয়েতে আমরা কেন তাদেরকে 2-4 মাস আগে জানাইনি ডেটটা। কত তাড়াহুড়া করে তোর বিয়েটা দিতে হলো। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? ও মা, তুই না ওইখানে ছিলি কে রে? আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে। 26 জুলাই বিয়ে হলো, 23 জুলাই ফেসবুক আইডি ওপেন। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। হাফিজ, ঘুমাও নাই? হ্যাঁ, ওই ঘুম ভেঙে গেছে। চলো না ছাদে যাই। একটা কথা বলে, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? চারটার শুনবো না? আমাকে নিয়ে যাবো? কোথায় চাঁদে? চারটায় আমার কপালে পরে দিবা? তোমার আগের ফেসবুক আইডি কোথায়? মানে মানে তোমার এখন যে আইডি সাথে বিয়ের 4 দিন আগে খোলা, এর আগেরটা। ফেসবুক আইডি কোথায় কেন? আমি তোমাকে কোথায় বলতেছি চাঁদের কথা, তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। সরি, কি যেন হয়েছে আমার। ওকে আচ্ছা শোনো না, আমার কেমন জানি একটু লাগছে আমার।